কয়েকটা প্রবলেম আমরা সলভ করি। কোন ক্ষেত্রে আমরা কোন সূত্রগুলো ব্যবহার করবো একটু খেয়াল করে নাও। সাইনের সূত্র আর কোসাইনের সূত্র, দুই ধরনের সূত্র আছে। পাশাপাশি আরো কিছু সূত্র আছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় বিষয়ক বা পরিসীমা দেওয়া থাকলে কিভাবে আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারি, এগুলো আমরা জানি অলরেডি। তো যে প্রবলেম গুলো সাধারণত পরীক্ষা আসে দেখো, যে বি মাইনাস সি ডিভাইড বাই বি প্লাস সি ইজ ইকাল টু 10b minus c divided by 2 10a ভাগ 2। এই ধরনের প্রবলেম একটা আছে, আমাদের প্রমাণ করতে বলেছে যে কোনো ত্রিভুজে, যে কোনো ত্রিভুজে, হ্যাঁ, যে কোনো ত্রিভুজ অর্থ হচ্ছে এরকম, যেহেতু এখানে এ বি, যে কোনো ত্রিভুজ এ বি সি, এটা এ কোণ, এটা বি কোণ, এটা সি কোণ। এ কোণের বিপরীত বাহু এ, বি কোণের বিপরীত বাহু বি, সি কোণের বিপরীত বাহু হচ্ছে সি। এখন খেয়াল করো যে আমাদের লেফট হ্যান্ড সাইডে আমাদের আছে হচ্ছে বি মাইনাস সি ডিভাইড বাই বি প্লাস সি। তো এই ধরনের প্রবলেম যখন আমাদের থাকবে ছোট হাতের অক্ষরগুলা দিয়ে, অর্থাৎ বাহুর দৈর্ঘ্যগুলা দিয়ে, ছোট হাতের অক্ষর বলতে আমরা এখানে বাহুর দৈর্ঘ্য বোঝাচ্ছি। তো বাহুর দৈর্ঘ্য যদি দেওয়া থাকে আর যে কোন আকারে যদি প্রমাণ করতে বলে, সাধারণত আমরা দেখো বাহুর দৈর্ঘ্য থেকে কিন্তু কোণে যেতে হবে। তাহলে আমরা ছোট হাতের অক্ষরগুলা নিয়ে আমরা সাইনের সূত্র ব্যবহার করব। এ ভাগ সাইন এ ইজ ইকাল টু বি ভাগ সাইন বি ইজ ইকাল টু সি ভাগ সাইন সি ইজ ইকাল টু 2r। তো আমরা যদি এখান থেকে বের করে নিই বি এর মানটা, দেখো আমি যদি বি ভাগ, তোমরা অবশ্যই এগুলোতে সাইড নোট দিবা, ঠিক আছে। বি ইজ ইকাল টু 2r সাইন বি, একটা কমপক্ষে দিলেই তো হয়ে যায়, পরে আর তো দেখানো লাগতেছে না। বি আর সি লাগবে, অতএব সি ইজ ইকাল টু কত হবে, 2r সাইন সি লাগবে, 2r সাইন সি। তাহলে এখানে আমাদের বসিয়ে দিলে কিন্তু প্রবলেমটা হয়ে যাবে। 2r সাইন বি বিয়োগ 2r সাইন সি ডিভাইড বাই হচ্ছে বি প্লাস সি, 2r সাইন বি প্লাস 2r সাইন। একটু খেয়াল করি আমাদের সূত্রগুলোর দিকে একটু তাকাবো আমরা, মানে এটাই ব্যবহার করছি কেন, পরীক্ষার খাতা সবসময় তো মনে থাকবে না। তো দেখো তো এই সূত্রটা যদি ব্যবহার করি, খেয়াল করে দেখো তো আমাদের আরো বাহুর দৈর্ঘ্য দেখো এ আছে, বি আছে, সি আছে, খেয়াল করবে কথাটা। তো এইটা আমি কেন ব্যবহার করব না, মানে এটাকে আমি কিভাবে রিজেক্ট করব এক্ষেত্রে, দেখো তো খেয়াল করে এ ইজ ইকাল টু ছোট হাতের বি বড় হাতের সি, ছোট হাতের সি বড় হাতের বি, ছোট হাতের সি বড় হাতের বি। অর্থাৎ এখানে যে এ ইজ ইকাল টু যখন আমি লিখতে চাচ্ছি, তখন দেখো তো খেয়াল করে এখানে ওই বাহুর দৈর্ঘ্য কোণ, এগুলো সমন্বয়ে কিন্তু এই জিনিসটা কিন্তু আছে। বাহুর দৈর্ঘ্য কোণ, বাহুর দৈর্ঘ্য কোণ, বাহুর দৈর্ঘ্য কোণ, তার মানে আমার প্রমাণের মধ্যে কিন্তু বাহুর দৈর্ঘ্য এবং কোণের সমন্বয়ে কিন্তু কিছু নেই, শুধুমাত্র কোণ। দেখো বড় হাতের বি বড় হাতের সি বড় হাতের এ। তো এইটা আমাকে কিভাবে আমরা সলিউশন করতে পারবো, তাহলে আমরা দেখো তো খেয়াল করে, তাহলে এখানে খেয়াল করে দেখো যে এ ভাগ সাইন এ, বি ভাগ সাইন বি, সি ভাগ সাইন সি, এখান থেকে আমরা কি পাচ্ছি, সরাসরি সরাসরি আমরা ওই বাহুর দৈর্ঘ্যকে কোণের মাধ্যমে কিন্তু প্রকাশ করতে পারছি, যেটা আমাদের দরকার। যেহেতু আমাদের প্রমাণে শুধুমাত্র বাহুর দৈর্ঘ্য থেকে কোণে কনভার্ট করতে হচ্ছে, এজন্য আমরা কিন্তু ওই সূত্রটা ব্যবহার করব না। আমাদের সূত্রই তিনটা, এটা কেন ব্যবহার করব না, এটা ব্যবহার করার কোনো লজিকই আসে না, এটা ব্যবহার করার কোনো লজিকই আসে না। এই যে এরকম, ঠিক আছে। যখন আমরা কোণ পরিমাপ করব সাধারণত, তখন এটা লাগতে পারে। কোণ পরিমাপ যে এটা দিয়েই হবে বিষয়টা এরকম না, অন্য ক্ষেত্রে আমি কোণ পরিমাপ করতে পারবো। ওইটাই ওই সাইন এ, ওই কি বলে সাইনের সূত্র দিয়েও কিন্তু আমরা কোণ পরিমাপ বের করতে পারি, এটা দিয়েও বের করতে পারি। যখন আমার শুধুমাত্র বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, শুধুমাত্র বাহুর দৈর্ঘ্য, তখন কিন্তু আমি কোণ পরিমাপটা এই সূত্রের সাহায্যে করতে পারবো, কোসাইন। কিন্তু যখন কোণ এবং বাহুর দৈর্ঘ্য এরকম দেওয়া, দেখো তো আমি কিন্তু যে কোণ আছে, বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে কিরকম, এ দেওয়া আছে, এ কোণের মান দেওয়া আছে, বি দেওয়া আছে, বি কোণের মানটা চাইছে, মানে এই রকম টাইপের চাইলে কিন্তু আমার আর এটা ব্যবহার করার দরকার হচ্ছে না। শুধুমাত্র বাহুর দৈর্ঘ্যের মাধ্যমে, শুধুমাত্র বাহুর দৈর্ঘ্যের মাধ্যমে যদি কোণ পরিমাপ করতে বলে, এই সূত্র ব্যবহার করবো আমরা। আর যদি
বাহুর দৈর্ঘ্য কোণের পরিমাণ দেওয়া আছে, কোন কোণের পরিমাণ দেওয়া আছে, কোন কোণের পরিমাণ বের করতে বলেছে, অথবা বাহু কোণ দুটাই দেওয়া আছে, যে কোণের মান এ, বাহুর মান ছোট হাতের এ, আর একটা বাহু অথবা কোণ দেওয়া আছে, অন্য একটা আমরা বের করতে পারবো, তখন আমরা সাইনের সূত্র ব্যবহার করতে পারছি। ঠিক আছে, তাহলে আমরা শুধুমাত্র বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে আমরা এই সূত্রটা ব্যবহার করতে পারছি। ঠিক আছে, সবগুলা বাহু লাগতেছে কিন্তু আমার ওখানে, সবগুলা বাহু। তাহলে আমরা প্রথমে শিখলাম থিমটা, যে কোন কোন সূত্র ব্যবহার করলে আমরা হচ্ছে কখন কোন সূত্রটা ব্যবহার করব। এক্ষেত্রে এই সূত্রটা ব্যবহার করা আমার জন্য লজিক্যাল হবে। ওকে, তো 2r যদি আমি লসাগু মানে কমন নিই, sin b মাইনাস sin c ডিভাইড বাই হচ্ছে, এগুলো খুবই ইম্পর্টেন্ট। 2r আবার কমন নাও, আমাদের প্রমাণের মধ্যে তো আর কি বলে আর আর নাই, আর কে আমি কাটার চেষ্টা করব। তো যেহেতু উপরে 2r কমন যায়, নিচে 2r কমন যায়, সুতরাং আমরা অবশ্যই এটা কমন নিয়ে কেটে দিব। দেখো তো sin c মাইনাস sin d, প্রমাণের মধ্যে দেখো এরকম আছে, সূত্র আমার পড়ে গেছে sin c মাইনাস sin d। আমাদের প্রেজেন্টেশনটা কিন্তু এরকম সুন্দর করে সাইড নোট দেওয়া লাগবে কিন্তু, তাহলে নাম্বারটা ভালো পাবো আমরা। ঠিক আছে, নাম্বারটা তাহলে ভালো আসবে, নাম্বার কাটবে না। এখন খেয়াল করো, sin c মাইনাস sin d, 2 cos c প্লাস d ভাগ 2 b প্লাস c ভাগ 2 sin c মাইনাস d ভাগ 2 ডিভাইড বাই 2 sin c প্লাস sin d, 2 cos 2 sin b প্লাস c ভাগ 2 cos c মাইনাস d ভাগ 2। দেখো খেয়াল করে, 2 আর 2 কেটে গেল, cos ভাগ sin cot, কোণের পরিমাণ কিন্তু সেম সেম থাকতে হবে, তাছাড়া কিন্তু cot লিখতে পারবো না। এই যে cos b প্লাস c ভাগ 2 sin b প্লাস c ভাগ 2, তাহলে লিখবো আমরা হচ্ছে cot b প্লাস c ভাগ 2। এবার দেখো sin ভাগ cos, tan, কোণের পরিমাণ এখানেও সেম সেম, তাই আমরা এখন tan লিখতে পারবো, sin ভাগ cos ইজ ইকুয়াল টু tan b মাইনাস c ভাগ 2। প্রমাণের মধ্যে দেখো তো tan আছে a ভাগ 2 আর tan আছে b মাইনাস c ভাগ 2, তার মানে এই b প্লাস c রাখা যাবে না, মানে এই টার্মটা রাখা যাবে না, কিন্তু এইটা কিন্তু রাখা যাবে। এটা অলরেডি প্রমাণের মধ্যে আছে, এটাকে একত্রে নিয়ে আসলাম, tan b মাইনাস c ভাগ 2 প্রমাণের মধ্যে আছে, এটা রেখে দিলাম। এইটা দেখো এবার, cot b প্লাস c ভাগ 2 মানে কি, পাই ভাগ 2 মাইনাস a ভাগ 2। যেহেতু এটা যে কোনো একটা ত্রিভুজ, অতএব আমরা অবশ্যই লিখতে পারবো a প্লাস b প্লাস c ইজ ইকুয়াল টু পাই, অতএব b প্লাস c ইজ ইকুয়াল টু পাই মাইনাস a, বা b প্লাস c ভাগ 2 ইজ ইকুয়াল টু পাই ভাগ 2 মাইনাস a ভাগ 2। বসিয়ে দাও, বসালে পাই ভাগ 2 থাকলে কটের পরিবর্তে ট্যান হয়ে যাবে, আর মাইনাস থাকলে চিহ্ন নিয়ে ভাবতে হবে না, যেহেতু 90 গুণ 1 মাইনাস অল পজিটিভের ঘর। আমাদের প্রমাণ কমপ্লিট। হ্যাঁ, tan a ভাগ 2, এটা আমাদের থিমটা গেল। তোমরা এটা পারো, আমি একটু দেখালাম যে এখানে কেন এটা ব্যবহার করছি, অন্যটা ব্যবহার করা আমার জন্য লজিক্যাল হবে না, অন্যটা ব্যবহার করা আমার জন্য লজিক্যাল হবে না। ঠিক আছে, এবার দেখো এখানে একটা প্রবলেম আছে এখানে, যে এবার খেয়াল করে দেখো, উদাহরণ আমি দেখাচ্ছি, a প্লাস বি প্লাস সি, খেয়াল করবা আমি দুই একটা প্রবলেম দেখাবো, মানে ইম্পর্টেন্ট গুলা। বি প্লাস সি মাইনাস এ ইজ ইকাল টু 3bc, 3bc হলে খেয়াল করে দেখো কিভাবে আমি চিন্তা করছি, এ কোণ কত, এ কোণের মান কত। অবশ্যই এটা এবিসি যে কোনো ত্রিভুজে, অবশ্যই ত্রিভুজের ক্ষেত্রে বলা আছে যে আমার এখানে উজ্জ্ব থাকতে পারে, অনেক সময় বলা নাও থাকতে পারে যে যে কোনো ত্রিভুজ এবিসি, কারণ আমার বাই ডিফল্ট তখন আমরা এরকম থাকলে চিন্তা করে নিব যেটা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রেই হবে। তো একটু দাঁড়ায় নিবা, হ্যাঁ, তাহলে আমাদের একটু সুবিধা হয়, ভুল হবে না। খেয়াল করো, এ কোণের মান চেয়েছে, মাত্র আমরা শিখে আসলাম এটা, যে যদি যদি কোণের মান বের করতে হয় এবং এ বি সি অর্থাৎ বাহুগুলার দৈর্ঘ্য দেওয়া থাকে, তখন আমরা কোসাইনের সূত্র ব্যবহার করব। খেয়াল করো, আমার এ কোণের মান দরকার, আমি একটু লিখে নিই না, একটু চালাকি করে একটু লিখে নিলাম, cos a is equal to b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার, যে কোণের মান বের করতে হবে সেটা মাইনাস হয় 2bc। ওকে, এইটা আমাকে আনতে হবে, এই জিনিসটা আমাকে আনতে পারতে হবে, তাহলে আমি এই কোণের মানটা পেয়ে যাব। কারণ আমার এখানে যে থিমটা দেওয়া আছে সে থিমের মধ্যে দেখো
যে মানে ইনফরমেশনটা দেওয়া আছে সেটার মধ্যে শুধুমাত্র বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। শুধুমাত্র বাহুর দৈর্ঘ্যের মাধ্যমে কোণ বের করতে হলে আমাদের কোসাইনের সূত্র ব্যবহার করতে হয়। মাত্র শিখেছি আমরা, বলেছি আমরা। হ্যাঁ, চালাকি। তো এইটার ক্ষেত্রে দেখো তো এইটা আনলে আমি এটা নিয়ে আসতে পারবো। তো আমরা এইটা আনার চেষ্টা করব আস্তে আস্তে, দেখা যাক। তো এইটা আনার জন্য তো আমাকে গুণ করতে হবে। গুণ করে ফেলি, ঠিক আছে। তো এটা একটু সাজায় লিখি। দেখো আমি একটু চালাকি করছি। বি প্লাস সি প্লাস এ আর বি প্লাস সি মাইনাস এ ইজিক্যাল টু 3bc, মানে গুণ করার জন্য একটা চালাকি করছি আর কি। তো এই যে চালাকিটা কি, যে এটাকে মনে মনে ধরো এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে আমি কি পাচ্ছি, বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। বুঝতে পেরেছ? বুঝতেই পারছো, আমি তোমাদের সাথে অনেক দিন ধরে গণিতে আছি, গণিত তোমরা আমার কাছে আছো। আমরা একটু চালাকি বুদ্ধি আসলে শেখার চেষ্টা করেছি বারংবার। যে আমি একটা ইকুয়েশন দেওয়া আছে, এটা দেওয়া আছে, সেটা দেওয়া আছে, ওইটা থেকে আমি আমার টার্গেটে পৌঁছাবো কিভাবে বুদ্ধি করতে পারি, কিভাবে চিন্তা করতে পারি, এটা বারবার শেখানোর চেষ্টা করেছি। কিভাবে ক্যালকুলেশনটাকে সহজ হয়ে যায়। আমি কিন্তু তোমাদের যখন এই যে এই প্রবলেমটা আমি দেখাচ্ছি এখন, এটা কিন্তু আমি দেখে এসে পড়াতে বসি নাই, কিন্তু অঙ্ক দেখেই বুঝতে পারলাম যে এইটা দিয়ে এত বড় গুণ করার চাইতে আমরা যদি এখানে একটু চালাকি করে লিখি, বি প্লাস সি প্লাস এ বি প্লাস সি মাইনাস এ, তাহলে কিন্তু আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র বসাতে পারতেছি। তো দেখো তো কত ক্যালকুলেশনটা সহজ হয়ে গেছে, অনেক ক্যালকুলেশনটা কিন্তু সহজ হয়ে গেছে। এখন এটা থেকে আমার যেহেতু এই যে টার্গেট এরকম স্কোয়ারিং টোয়ারিং আনতে হবে, তা লিখে ফেলো। বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার মাইনাস হচ্ছে এ স্কোয়ার ইজ ইকাল টু 3bc। তো এখন আমার কি কি লাগবে দেখো তো, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ারটা লাগবে, যা লাগবে ইজ ইকাল টু 3bc আর 2bc বাদ দাও, বিসি নিলাম। এবার দেখো নিচে 2bc না আনলে কিন্তু আমি কজে লিখতে পারবো না, লিখে ফেলো। বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, একেবারে সহজ করে শেখানোর চেষ্টা করি আমি সবসময়। তো এখানে বিসি আছে, বাম পাশে 2bc দ্বারা ভাগ করেছি, ডান পাশে 2bc দ্বারা ভাগ করে দেবো। তাহলে এখানে আমি কজ এ লিখতে পারবো, এখানে আমি একটা কজ এ লিখতে পারবো, আর হচ্ছে এখানে হাফ লিখতে পারবো। বুঝতেই পারছো কজ 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, অতএব ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। আমাদের অঙ্ক কিন্তু কমপ্লিট, আমাদের অঙ্ক কিন্তু কমপ্লিট, ঠিক আছে। এবার আসো, উদাহরণ আমি দুটো অঙ্ক দেখালাম, জাস্ট তোমরা পারো কিন্তু একটু বুদ্ধি দেখা করানোর চেষ্টা করলাম যে এভাবে তুমি বুদ্ধিটা আনতে পারো, ঠিক আছে। তবে একটা কথা বলে রাখি, তোমার হাতে কিন্তু বেশি সূত্র নাই এখানে, যে না প্যাচ গুচ পড়ে যাবে। সাইনের সূত্র কোসাইনের সূত্র, এই তো একটা দিয়ে না হলে আর একটা দিয়ে তুমি আগাবা, ঠিক আছে। তো আমি তো বুদ্ধি শিখাই দিলাম, তারপরে যদি মনে হয় কিছু ব্যতিক্রমী থাকতেও পারে, তো ওইখানে তুমি একটা দিয়ে না হলে একটা দিয়ে ব্যবহার করবা, দেখবো যে হয়ে গেছে। এখানে সূত্র আছে মাত্র তিনটা, মাত্র তিনটা, ঠিক আছে। দেখো খেয়াল করে, এখানে এরকম একটা প্রবলেম আছে। আচ্ছা, এগুলো দেখো একটু, আমি একটু যদি দেখাই রিসেন্ট বোর্ড গুলোতে যেগুলো আসছে, একটু এই যেগুলো আসছে, এগুলো রিসেন্ট বোর্ড গুলোতে আসছে। 2 নাম্বারটা বেশি বেশি ইম্পর্টেন্ট, হ্যাঁ, 19 সালে 2 ইম্পর্টেন্ট, এই যে এটাও ইম্পর্টেন্ট। এইটা একটু দেখানোর চেষ্টা করি। আচ্ছা, এটা আগে নি, এটা একটু নি। বি প্লাস সি ভাগে একই টাইপের অঙ্ক এগুলো, একই টাইপের সাইন এ ভাগ টু ইজিক্যাল টু কস বি মাইনাস সি ভাগ টু। এটা আমাদের প্রবলেম, ঠিক আছে। এটা আমাকে প্রমাণ করতে হবে, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে এটা আমাদের প্রমাণ করতে হবে। তো এরকম ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা ওই এই ছোট হাতের অক্ষর থেকে বড় হাতের অক্ষরে যাব, বিষয়টা এরকমই, ঠিক আছে। ছোট হাতের অক্ষর থেকে বড় হাতের অক্ষরে যাব। ছোট হাতের অক্ষর বলতে আমরা বলতেছি বাহুর দৈর্ঘ্য, আর বড় হাতের অক্ষর বলতে আমরা বুঝতেছি কোণের পরিমাণ, তো দেখো, তো আমরা এইটা এইটা এইভাবেও কিন্তু প্রমাণ আসতে পারতো, দেখাচ্ছি তোমাকে। এই যে cos b মাইনাস সি ভাগ টু ইন্টু সাইন এ ভাগ টু, ওপাশে নিয়ে গেলে 1 ভাগ সাইন হয়ে যায়, কোসেক এ ভাগ টু। তাই অঙ্ক দেখে ভয় করার কোনো কারণ নেই, বিভিন্ন ভাবে আসতে পারে। তুমি যেভাবে করেছো, আমি যেভাবে করিয়েছি, আমি মনে করো আমি যেভাবে করালাম, বই যেভাবে আছে, তুমি যেভাবে করিয়েছো, এটা মিলে 3-4 প্রকার ভাবে আমরা করেছি বা বলেছি আমি তোমাকে। হ্যাঁ, তুমি চিন্তা করেছো আর 2টা প্রকারে।
ওইটা বাদেও অন্য প্রকারে কিন্তু আসতে পারে, বিভিন্ন ভাবে আসতে পারে। তাই অঙ্ক মুখস্থ করে কাজ হবে না, বুঝতেই পারছো। তোমাকে লাইন বাই লাইন আগাতে হবে, লাইন বাই লাইন আগাতে হবে। এটাও তো আসতে পারে প্রমাণ, আসতে পারে না? আসতেই পারে, একই জিনিসই। এটাও আসতে পারে, আবার এভাবেও আসতে পারে। ঠিক আছে, যাই হোক, এখন এই ছোট অক্ষরগুলো নিয়ে আগালেই হবে। অথবা যদি তুমি যদি মনে করো না স্যার আমি এইটাও সাথে নিতে চাই, নিতে পারো, সাথে নিলেও হবে, সাথে না নিলেও হবে, কারণ এইটা ওইভাবেই থেকে যাবে। ওইটা খালি লাইন বাই লাইন নেমে আসবে, লাইন বাই লাইন নেমে আসবে। তো আমি ছোট অক্ষর নিয়ে দেখাই, তখন আমি আর লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ধরবো না, সরাসরি আমি এটুকা নিলাম। এইটা ইজিক্যাল টু কত, ওই যে একবারে আর লিখছি না, 2r sin b প্লাস হচ্ছে 2r sin c। বুঝতেই পারছো, দুইটা তিনটা চারটা অঙ্ক যখন তুমি করবা, তখন তোমার হাত, তোমার ব্রেন সব কিছু সজাগ থাকবে যে না, এই অঙ্কটা আমার এই সূত্রে ব্যবহার করতে হয়। ঠিক আছে, একেবারে সজাগ থাকবে, বেশি অঙ্ক করা লাগবে না, এই টাইপের দুই তিন চারটা করো, সব কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। সাইন বি, আচ্ছা, আর সাইন এ, তো আমরা কি পেলাম, সাইন বি একবার লিখতেছি প্লাস হচ্ছে সাইন সি, 2r যদি কমন নিই, নিচে থাকবে সাইন এ, নিচে থাকবে সাইন এ। ঠিক আছে, তো এখন খেয়াল করো যে সাইন সি প্লাস সাইন ডি সূত্র পড়ে গেছে। আবার একটা জিনিস বিষয় তোমার মাথার মধ্যে আসতে পারে, স্যার এখানে তো ওই যে একটা জিনিস কিন্তু আছে, খেয়াল করে দেখো, ওই যে বি মাইনাস সি ভাগ টু আছে প্রমাণের মধ্যে, বা এটা যদি চিন্তা করো কোসেক এ ভাগ টু আছে কিন্তু আমাদের প্রমাণের মধ্যে। আমরা একটা কাজ করি, যে এইটা একটু, এটা একটু নিয়ে নিই, সাইন সি প্লাস সাইন ডি নিলেই কিন্তু ওই ভাগ টু পেয়ে যাব। 2 sin বি প্লাস সি ভাগ টু, নিচে হচ্ছে কস বি মাইনাস সি ভাগ টু, নিচে হচ্ছে, নিচে কিছু করলাম না, নিচে করা যায় তো, একবারেই করলাম না, কাটলাম লাইন, তা করা যেতেই পারে। এটাও দেখো তো প্রমাণের মধ্যে, যদি তুমি যে এটা নিয়ে চিন্তা করো, এইটা থাকলেও এটা ভাঙাতে হবে, আবার না স্যার আমার এটা নাই, এরকম ভাবে দেওয়া আছে ডান পাশে, তবুও এটা ভাঙাতে হবে। প্রশ্ন আছে কেন, কারণ হচ্ছে এখানে তো এ ভাগ টু আছে, এখানে তো এ ভাগ টু আছে, তাহলে এটাকে এ ভাগ টু করার একটা তো সুযোগ আছে আমার, সুযোগটা তো আমার আছে, সুযোগটা আমার আছে। ঠিক আছে, তাহলে এখন দেখো 2 sin বি প্লাস সি ভাগ টু, বি প্লাস সি ভাগ টু মানে হচ্ছে পাই ভাগ টু মাইনাস এ ভাগ টু, মাত্র দেখাইছি। আর কস বি মাইনাস সি ভাগ টু নিয়ে আর কথাবার্তা আমাদের নাই, এটা আমাদের প্রমাণের মধ্যে আছে, তো আমরা অলরেডি করে ফেলেছি। এটাকে ভাঙাও, 2 sin এ ভাগ টু কস এ ভাগ টু, পরের লাইনে ভাঙাতে পারতাম, কারণ এটাকে ভাঙাতে পারতাম এই কারণেই, কোন সেন্সে পরের লাইনে, মনে করে এটা ভাঙায় নাই, এখন ভাঙানো আমার মাথায় আসে নাই, কোনো সমস্যা নেই, পরের লাইনে ভাঙাতে পারতাম কিভাবে, 2 কেটে দিলাম, কস কস এ ভাগ টু, দেখো খেয়াল করো, সাইনের পরিবর্তে কস, এটা তো হাত দিব না, লাল কালি দিয়ে আগেই গোল্লা দিয়ে দিছি, ওটা আমাদের প্রমাণের মধ্যে আছে। দেখো তো, মনে করো নিচের সাইন এ আমি ভাঙাই নাই আগের লাইনে, এখানে আসে আমাকে কিন্তু ভাঙাতেই হইতো। প্রশ্ন হচ্ছে কেন, কারণটা হচ্ছে আমাদের প্রমাণের মধ্যে বি মাইনাস সি ভাগ টু আছে, কিন্তু প্রমাণের মধ্যে কস এ ভাগ টু নাই। কস যেহেতু এ ভাগ টু নাই, এটাকে কাটায়া ফেলার চেষ্টা করতে হবে। আর এটা কাটায় ফেলার যদি চেষ্টা করলাম আমি মনে মনে, তারপর দেখতেছি হ্যাঁ কাটানোর একটা ব্যবস্থা আছে, কিভাবে, এটাকে ভাঙালেই একটা ব্যবস্থা আছে, যে টু সাইন এ ভাগ টু কস এ ভাগ টু ভাঙালেই কিন্তু আমার একটা ব্যবস্থা আছে। তাই আমাদের কিন্তু লাইন বাই লাইন যখন আগাবো, পথ কিন্তু বের হয়ে যাবে, তোমাকে নতুন করে খুঁজে খুঁজে বের করতে হবে না, তুমি খালি লাইন বাই লাইন একটু আগানোর চেষ্টা করবে, দেখে পথ তোমাকে খুঁজে নিবে। ঠিক আছে, পথই তোমাকে খুঁজে নিবে। এই যে কেটে গেল কেটে গেল, ঠিক আছে, কেটে গেল কেটে গেল, দুই দুই কেটে দিয়েছিলাম, এখানে দুই আর রাখলাম না। ওকে, তাহলে আমাদের প্রমাণ কিন্তু এই পর্যন্ত আসলো, বুঝতে পেরেছ? তাহলে এখন এইটা আমরা বি প্লাস সি পর্যন্ত আসলাম, তাহলে এখন বি প্লাস সি ইজিক্যাল টু এত আসলাম। তো আমাদের প্রমাণটা তখন আমি যদি সাজায় গোজায় একটু লিখি, তাহলে আমাদের প্রমাণটা হয়ে গেছে। যদি এইটা থাকতো দেখো তো সাইন এ ভাগ টু, তাহলে উপরের সাইন এ ভাগ টু নিচের সাইন এ ভাগ টু কেটে যেত, প্রমাণ আমাদের কমপ্লিট। আর যদি এভাবে থাকে, এভাবে থাকলে তো 1 ভাগ সাইন এ ভাগ টু মানে কি কসেক এ ভাগ টু, প্রমাণ কিন্তু আমাদের হয়ে গেছে। এটা ইজিক্যাল টু যদি আমরা বলি যে লিখতে পারবো না, কস বি মাইনাস সি ভাগ টু ইন্টু 1 ভাগ সাইন এ ভাগ টু মানে কি কোসেক এ ভাগ টু। ওকে, আর যদি এখানে এটা প্রমাণ করতে হতো, তাহলে সাইন এ ভাগ টু আর এই সাইন নিচের সাইন এ ভাগ টু এর পাশে থাকতো, কেটে যেত,
শুধুমাত্র cos b মাইনাস c ভাগ 2x2। এগুলো একেবারে সহজ অঙ্ক, একেবারে সহজ অঙ্ক, ঠিক আছে। এইটা পরীক্ষায় খুবই আসে দেখি। এই তোমাদের এই অঙ্কটা একটু করবা, কোনটা বললাম, 2-এর 5 নাম্বার, এটা একটু দেখাই। 2-এর 5 নাম্বার, a sin a ভাগ 2 প্লাস b ইজ ইকাল টু b প্লাস c ইন্টু sin a ভাগ 2। এইটা একটু ভালো করে দেখবা, এটা একই জিনিসই মনে হয় দেওয়া আছে না, একই, হ্যাঁ এইটা। তো এইরকম যখন থাকবে অঙ্কের মধ্যে, যে এ আবার কোন, এই যে বি আবার কোন, তখন আমরা একটা কাজ করতে পারি। আমাদের তো হাতে দুইটা জিনিস আছে, আমাদের হাতে দুইটা জিনিস আছে, তাই না? হয় সাইনের সূত্রের মধ্যে এরকম আছে, অথবা আমাদের এইটার মধ্যে একটু আছে, দেখো তো খেয়াল করে, এই যেটার মধ্যে আছে। এই সূত্রটার ব্যবহার খুবই কম, এটা ব্যবহার করা লাগে না বললেই চলে। এটাতে ব্যবহার করাটা কঠিন হয়ে যায়, কারণটা কি দেখো তো, বি এর সাথে cos c, c এর সাথে cos b, মানে উল্টা পাল্টা 69। আমরা পারতপক্ষে সাইন সূত্র ব্যবহার করব, সাইনের সূত্রটা ব্যবহার করব। তো এইটা ব্যবহার করার জন্য একটু সাজায় গুজায় লিখো তো, a ভাগ b প্লাস c, এ যে বি প্লাস এ পাশে আসলে এ প্লাস বি ভাগ সি হয়, ঠিক আছে, এ ভাগ বি প্লাস সি, এইটা নিয়ে কাজ করবা। কাজ করে পরে সাজায় গুজায় পরে প্রমাণটা মিলিয়ে দিবা, ঠিক আছে। এইভাবে একটু কাজ করবা, যে এ ভাগ বি প্লাস সি ইজিক্যাল টু, তাহলে কত হয় দেখো তো, এ ভাগ বি প্লাস সি ইজিক্যাল টু সাইন এ ভাগ 2 ডিভাইডেড বাই সাইন এ ভাগ 2 প্লাস হচ্ছে বি। এগুলো নিয়ে মাথা ব্যথা করার দরকার নেই, তুমি আস্তে আস্তে আগাতে থাকবা, এটা নিয়ে আস্তে আস্তে আগাতে থাকবা। এই যে এ এ ভাগ বি প্লাস সি, তাহলে এ ভাগ বি প্লাস সি, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড লিখার দরকার নাই, লিখে নামায়া তারপর প্রথম প্রমাণটা আমরা মিলিয়ে দেবো, প্রথম প্রমাণটা আমরা কিন্তু মিলিয়ে দেবো, ঠিক আছে। তো এখন প্রথমে তো বুঝতেই পারছো, এই ছোট অক্ষর গুলা থাকলে এই ঝামেলা মেটানোর জন্য আমরা কি করি, ওই সাইনের সূত্রটাই ব্যবহার করবো বার ম্যাক্সিমাম ক্ষেত্রে। যদি কোনো ক্ষেত্রে না মিলে তবে ওই যে বাহুর দৈর্ঘ্য নির্ণয়ের যে সূত্রটা, তখন দেখা যাবে সেটা 2r sin b প্লাস 2r sin c। এটা একটু বেশি ইম্পর্টেন্ট, এটা একটু বেশি ইম্পর্টেন্ট, এই ধরনের একটু মনে হয় একটু দেখতে কেমন জানি উল্টা পাল্টা লাগে। রুয়েটেও আসছে, সিলেট 22-এ আসছে, যশোর 16-তে আসছে। সাইন এ ডিভাইড বাই সাইন বি প্লাস সাইন সি। প্রমাণ দেখে দেখে কাজ আগাবো আমি, দেখো তো খেয়াল করে, প্রমাণের মধ্যে সাইন এ ভাগ 2 আছে, তাহলে এখানে ভাঙায় ফেলো, 2 সাইন এ ভাগ 2 cos এ ভাগ 2, ভাঙায় ফেললাম। কেন ভাঙালাম, আমি বারবার তোমাদের প্রত্যেকটা লাইনের ব্যাখ্যা দিয়ে পড়াই এই কারণেই, যে পরীক্ষার হল খুব সেন্সিটিভ জায়গা। তুমি এখন তুমি এই বই দেখে অঙ্ক পারতেছো, দেখো কেন পারতেছো আমি বুঝাই তোমারে। এবিসি ত্রিভুজে প্রমাণ করো 1 থেকে 3 পর্যন্ত, যে একের যে অঙ্কগুলো আছে, একের সবগুলাতে সাইনের সূত্র তুমি চোখ বুঝে বন্ধ করে ব্যবহার করতে পারতেছো, কারণ তোমার তোমার কাছে এখন আছে যে একের 1 2 3 4 5, একের 4টা সাবসেকশন আছে। তো আমরা জানি যে অঙ্কগুলা সাজানো হয় এই বইতে, যে বইগুলাতে সাবসেকশন মানে হচ্ছে একই সূত্র ব্যবহার করা যায়। তুমি কিন্তু চোখ বন্ধ করে কিন্তু এই অঙ্কগুলো যখন করবা সাইনের সূত্র ব্যবহার করলা, কোনো সমস্যা নেই। এখানে যখন ব্যবহার করলে একই কথা, 1 নম্বরে যা ব্যবহার করলা 6 পর্যন্ত সবগুলো একই সূত্র ব্যবহার করলা, আবার 3 নম্বরে একই কাহিনী, কিন্তু এরকম আমি ব্যবহার করতে পারলাম। কিন্তু যখন এই একটা অঙ্ক এখান থেকে কেটে নিয়ে যে তোমার পরীক্ষার হলে প্রশ্নের মধ্যে দেওয়া হয়, তখন কিন্তু তুমি বুঝতে পারবে না এটা কোনটার সাবসেকশন, 1-এর সাবসেকশন নাকি 2-এর সাবসেকশন নাকি 3-এর সাবসেকশন। এই জন্য আমাকে কি করতে হবে, লাইন বাই লাইন থিম অনুযায়ী যাইতে হবে, যে আমাকে এইভাবে এইভাবে আগাইলে আমি প্রমাণের দিকে অগ্রসর হব। তো এখানে আমার যেহেতু আমার প্রমাণের মধ্যে সাইন এ ভাগ 2 আছে একটা, আমরা ভাঙায় ফেলছি সাইন এ ভাগ 2। এবার দেখো আবারও ওই এ ভাগ 2 বি ভাগ 2 সি ভাগ 2 এগুলো নিয়ে কাজ কারবার করবো, তো ভাঙায় ফেলো, ভাঙাও এগুলো। এখন এখানে কি আছে, সাইন বি প্লাস সি ভাগ সাইন বি প্লাস সাইন সি, তো সাইন বি প্লাস সাইন সি কিন্তু আমার আছে, ঠিক আছে। এখন এখানে একটা ব্যাপার একটা লক্ষ্য করো তো, ভালো করে খেয়াল করো, আগের অঙ্ক সঙ্গে ডিফারেন্সটা কোথায়। তোমাদের যখন একই টাইপের অঙ্ক একটার সাথে আর একটা একটু ডিফারেন্স টাইপ মনে হচ্ছে, তখন কম্পেয়ার করবা, যে এখানে আমি এই কারণে এটা করেছিলাম, এখানে আমি এই কারণে এটা না করে এটা করছি। খেয়াল করো তো,
আমাদের প্রমাণের মধ্যে এখানে দেখো তো বি মাইনাস সি ভাগ 2 ছিল। সুন্দর কথা, বি মাইনাস সি ছিল, খেয়াল করে দেখো আমাদের প্রমাণের মধ্যে বি মাইনাস সি ছিল। তো আমরা এখানে দেখো সুন্দর করে সাইন সি প্লাস সাইন ডি ইজিক্যাল টু ভাঙায়া ওই কি বলে বি প্লাস সি ভাগ 2 বি মাইনাস সি ভাগ 2 এনেছি। এখানে দেখো তো প্রমাণের মধ্যে বি আর সি তো নাই, বি আর সি তো নাই, তাহলে এটা ভাঙাবো না, এটা তো ঝামেলা হয়ে গেল। তাহলে প্রমাণের মধ্যে কি আছে দেখো তো, বড় বড় কোণ এ আছে, এ আছে, বি আছে, এ আর বি আছে। তার মানে আমি এইগুলাকে বি আর নিব না, মানে এ সি আর নিব না, সি নিব না, সি কে আউট করে দিব এ আর বি এর মাধ্যমে। এই যে থিম গুলা, এগুলো অঙ্ক মুখস্থ দিয়ে হবে না, এই থিম গুলা তোমার ভেতরে আনতে হবে। এখন আমি সিটাকে রাখবো না, তাহলে আমি রাখা না রাখার একটা বুদ্ধি কিন্তু আমাদের হাতে আছে। এ প্লাস বি প্লাস সি ইজ ইকাল টু পাই, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে প্রমাণ করতে বলেছে। তাহলে এখানে সি ইজ ইকাল টু পাই মাইনাস এ প্লাস বি, ব্র্যাকেট দিয়ে লিখলাম পাই মাইনাস এ প্লাস বি, এটা লিখবে এবার। তো বি কে হাত না, বি কে হাত দিব না, তো প্রমাণের মধ্যে তো বি আসেই, তো প্রমাণের মধ্যে তো বি আসেই। প্লাস হচ্ছে সাইন সি এর জায়গায় আমরা লিখবো হচ্ছে পাই মাইনাস এ প্লাস বি। তাহলে এখন দেখো 2 সাইন এ ভাগ 2 কস এ ভাগ 2 ডিভাইড বাই সাইন বি। এটা একটু ভাঙা নিলে কি লাভ হয় দেখো তো, সাইন পাই মাইনাস এ প্লাস বি। এই ভাঙালে লাভ হবে না মনে হয়, সাইনের পরে লাভ হবে তো, সাইনের পরিবর্তে সাইনে থাকবে তো। তাহলে সাইন পাই মাইনাস মানে কি দ্বিতীয় ঘরে যাচ্ছে, দেখো তো 1 2 নেগেটিভ আছে এই ঘরে যাচ্ছে, সাইন পজিটিভ, হ্যাঁ। তাহলে প্লাস সাইন এ প্লাস বি। দেখো আমরা, আর এই যে আমরা লাইনটা লিখেছি এটার মধ্যে কিন্তু আর কোনো সি এর ঝামেলা নাই, সি মুক্ত হতে রাখতে পেরেছি। এখন আমরা লিখে ফেলি 2 সাইন এ ভাগ 2 কস এ ভাগ 2 ডিভাইডেড বাই সাইন সি প্লাস সাইন ডি সূত্র বসাবো। তো এইটাকে একটু আগে লিখি, তো এইটাকে একটু আগে লিখে নি, এই এরকম ঝামেলা থাকলে বড় কোণটা একটু আগে লিখলে আমাদের মাইনাসের ঝামেলায় পড়তে হয় না। এই যে সাইন সি প্লাস সাইন ডি, এবার দেখো 2 সাইন এ ভাগ 2 কস এ ভাগ 2 ডিভাইডেড বাই সাইন, আমি লাইনটা কপি করছি, এ প্লাস বি প্লাস সাইন বি। তো বুঝতেই পারছো এখন আমাদের এটা সমান সমান নট ইকাল টু না, লাস্ট বাম পাশে এ ভাগ বি প্লাস সি আছে, এ ভাগ বি প্লাস সি ইজ ইকাল টু, একটু খেয়াল করে দেখি উপরে তো আর হাত দেওয়ার কিছু নাই, নিচের উপর নির্ভর করে থাকতে হবে, এখন কিছু করার নাই। সাইন সি প্লাস সাইন ডি 2 সাইন সি প্লাস ডি ভাগ 2, লাইন কাটার দরকার নাই, লাইন কাটলে ভুল হতে পারে, আগে বলেছি পরীক্ষার হলে লাইন কাটবা না বিশেষ প্রয়োজন ছাড়া, নৈর্ব্যক্তিক অথবা যখন সময় একেবারে থাকবে না লাস্টের দিকে তখন, তার আগে না, ভুল হয়ে যাবে। cos সাইন সি প্লাস cos a মাইনাস বি ভাগ 2, a প্লাস বি মাইনাস বি ভাগ 2। দেখো আমরা বুদ্ধি খাটালাম, আমরা কিন্তু অঙ্কে সফল হয়েছি। কেটে যাচ্ছে দেখো, সবগুলো কেটে যাচ্ছে, যা দরকার সেটা সেটা থেকে যাচ্ছে। সাইন এ ভাগ 2 cos এ ভাগ 2 ডিভাইড বাই এই যে সাইন a প্লাস 2b ভাগ 2, লিখে ফেলি আর একটা লাইন, a প্লাস 2b ভাগ 2, আর এখানে cos b আর b কেটে গেল, a ভাগ 2, এই যে cos a ভাগ 2 cos a ভাগ 2 কেটে গেছে। তাহলে a ভাগ b প্লাস c ইজ ইকাল টু সাইন a ভাগ 2 ডিভাইড বাই, দেখো a ভাগ 2 প্লাস b হয়, সাইন a ভাগ 2 প্লাস b হয়, a ভাগ 2 আর 2b ভাগ 2 মানে কি, এটাই আমাদের প্রমাণের মধ্যে আছে। একটু সাজায় গোজায় লেখো, প্রথম লাইন যদি লিখতে চাও সাজায় গোজায় লেখো, a এর সাথে গুণ আছে সাইন a ভাগ 2 প্লাস b ইজ ইকাল টু b প্লাস c সাইন a ভাগ 2, প্রমাণিত। তো আমি তোমাদেরকে এগুলো তোমরা সবাই পারো, জাস্ট একটু বুদ্ধি শেখানোর চেষ্টা করেছি যে পরীক্ষার হলে তোমার ব্রেনটাকে খুব তাড়াতাড়ি সচল করে তোমার টার্গেটে তুমি কিভাবে পৌঁছাতে পারো, এই থিমগুলো তোমাদের কিন্তু এই
রিভিশন ক্লাসগুলোতে শেখানো হচ্ছে। ঠিক আছে, তো অন্য যে অঙ্কগুলো 4, 5, 6 আর তারপরের গুলা হচ্ছে ত্রিভুজের অনুপাত, ওই বৃহত্তম কোণ ছোটতম কোণ, এগুলো করে ফেলো। আজকে আর ক্লাস এই পর্যন্ত ক্লাস থাকবে। কেটে গেলে আমি আর হচ্ছে লিঙ্ক দিব না, গলাটা একেবারে বসে গেছে, ঠান্ডা লেগেছে। হ্যাঁ, যাই হোক, এগুলো সবগুলো অঙ্ক প্রায় একই রকম। আর একটা জিনিস, এখানে 4 নম্বরটা লিখেছিলাম, একটা কথা বলে শেষ করে দিব। 4-এর 1 নম্বর অঙ্কটা পরীক্ষায় খুবই আসে, যে এবিসি ত্রিভুজে cos A is equal to sin B minus cos C হলে দেখাও যে ত্রিভুজটি সমকোণী। তো ত্রিভুজটি সমকোণী না বলে অন্য অনেক কিছু কথা বলতে পারে, যে কোণ এত ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, সমকোণী। ঠিক আছে, কোন ত্রিভুজের একটা কোণ যদি সমকোণ হয়, অন্য দুইটা কোণের সমষ্টি কিন্তু 90 ডিগ্রি, একই কথা। কিন্তু সমকোণী বলতে পারে, কোণ সি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি বলতে পারে, অথবা কোণ এ প্লাস বি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি বলতে পারে। বিভিন্ন ভাবে কিন্তু প্রশ্নটা আসে, খেয়াল করবো আমরা এবার। এইটাকে যখন আমি সাজাবো, আমাদের মাথার মধ্যে রাখতে হবে যে সাইন বি মাইনাস কস সি, জীবনে এরকম কোন সূত্র নাই, একই রকম টাইপের সূত্র আছে। তাহলে কি লিখবো? cos a প্লাস cos c ইজ ইকুয়াল টু sin b লিখে নিব, তারপর ভাঙালেই আমাদের হয়ে যাবে। বুঝতে পেরেছ? আমাদের হাতে কখনোই sin b মাইনাস cos c এই টাইপের সূত্র নেই, sin cos একত্রে এরকম কোন সূত্র নেই। আমাদের সাথে আছে cos c মাইনাস cos d, sin c প্লাস sin d, একই রকম cos c প্লাস cos d, cos c মাইনাস cos d, sin c মাইনাস sin d। আমরা একই রকমই নিয়ে আসলাম। সাজায় লেখার নিয়ম হচ্ছে এইটা, মুখস্থ করার কোনো কারণ নাই, এই জন্য সাজালাম, ব্যাখ্যা দিলাম। 2 cos a প্লাস c ভাগ 2 cos a মাইনাস c ভাগ 2 ইজ ইকুয়াল টু, দেখো এটা ভাঙানোই লাগবে, আমি ভাঙাচ্ছি না এখন। 2 cos পাই ভাগ 2 মাইনাস b ভাগ 2, ঠিক আছে, আর cos a মাইনাস c ভাগ 2। খেয়াল করে দেখো, এটা ভাঙানো ছাড়া উপায় নাই, বামে ডানে কাটতে পারছি না। 2 sin b ভাগ 2 cos b ভাগ 2, বাম পাশের b ভাগ 2 2, এই যে cos এর পরিবর্তে sin হয়ে গেছে, sin b ভাগ 2 cos a minus c ভাগ 2 is equal to 2 sin b ভাগ 2 cos b ভাগ 2। তো এই টুকরা আর এই টুকরা কেটে গেছে। তাহলে আমার দেখো, এখানে cos এর সঙ্গে আছে a minus c ভাগ 2, এখানে cos এর সঙ্গে আছে b ভাগ 2, এই যে এরকম কিন্তু আমরা পাইছি। ঠিক আছে, তাহলে দেখো a মাইনাস c is equal to b পাচ্ছি। তো তুমি যা ইচ্ছা করতে পারো, a প্লাস b প্লাস c is equal to কত, 100 কি বলে 180 ডিগ্রি লিখতে পারো। এটাকে লিখে সাজা গুজা লিখতে পারো, a is equal to b plus c। বিভিন্ন ভাবে লেখা যায়, বিভিন্ন ভাবে লেখা যায়। a রাখলা, a প্লাস a রাখলা, বাম পাশে একটা a বেশি নিলা, ডান পাশে একটা a বেশি নাও। কেন নিলাম? মানে a প্লাস b প্লাস c সমান সমান 180 ডিগ্রি আমি লিখতে পারবো, তাই নিলাম। আমাদের প্রমাণ করতে হবে ত্রিভুজের সমকোণী, কোণের মান বের করতে হবে। মনে করো যে কোনো একটা কোণ সমান সমান 90 ডিগ্রি, অথবা যে কোনো দুইটা কোণের সমষ্টি সমান সমান 90 ডিগ্রি প্রমাণ করতে হবে। 2a is equal to 180 ডিগ্রি, অতএব a is equal to 90 ডিগ্রি। তাহলে a কোণটা সমকোণ, সমষ্টি 180 ডিগ্রি। আজকে এই পর্যন্ত থাক।